আমি ওই লক্ষ্যে আগে যার কারণে তোমাদের সবগুলো শর্ত আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের আর পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো চলো এই ম্যাথটা আমরা করি। ম্যাথটাতে কি বলছে দেখো, এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট বুঝতে পারলেই হলো। দেখো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে যা এত বিন্দুগামী, ঠিক আছে। তো আমরা জানি আদর্শ বৃত্তের সমীকরণের ক্ষেত্রে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এইটার মধ্যে আমি যখন এইটা বসাই দিব তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে, ঠিক আছে না? তাহলে আমরা চলো এটার মধ্যে যদি আমরা এটা বসাই তাহলে আমরা জিএফসি সংক্রান্ত একটা সমীকরণ পাবো, ওটা আমরা আগে নির্ণয় করে ফেলাই। পরবর্তীতে দেখা যাবে যে এই বৃত্তের সাথে যে এক কেন্দ্রিক, এটা কেমনে কি করতে হবে ওটা আমরা পরে দেখতেছি, ঠিক আছে। আগে এটার মধ্যে বসাই ফেলাই। 3 এবং 1 এর মান বসালে আমরা এখানে পাবো 9 প্লাস 1 প্লাস 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু 0। দেখো আমরা FGC সংক্রান্ত একটা সমীকরণ পাই গেলাম, ঠিক আছে। এটা কি 6g মাইনাস 2f প্লাস c ইকুয়াল টু মাইনাস 10, ঠিক আছে। এই আমার একটা সমীকরণ আমরা পাইলাম, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমার কি বলছে, এই মানে আমার যে বৃত্তটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এই যে এই বৃত্তটা জিএফসি যেটা আমার নির্ণয় করতে হবে, এই বৃত্তটার যে কেন্দ্র থাকবে, এই কেন্দ্রটা বলা হয়েছে যে এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্র যা হবে এই বৃত্তটার কেন্দ্র তাই হবে, ঠিক আছে। তাহলে আর কি লাগে, আমরা জাস্ট এই বৃত্তের কেন্দ্র যদি নির্ণয় করে ফেলতে পারি তাহলে আমার জি আর এফ এর মানটা আমরা পেয়ে যাবো, তাই না? মাইনাস জি আর মাইনাস এফ এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো আমরা খুব সহজেই বুঝলাম যে আমাদের কি হবে, সহজেই একটা ম্যাথ দেখা, অর্থাৎ একটা বৃত্তের সমীকরণ দেখে কেন্দ্র নির্ণয় করতে হয়, ঠিক আছে। তুমি চাইলে -2g দ্বারা এই 6টাকে রিপ্লেস করতে পারো, ঠিক আছে। -2g এর মান কত হবে, অথবা 2g এর মানটা কত হবে -6, ঠিক আছে। এটা দ্বারা কইরা তুমি কি করতে পারো, g সমান -3 এটা লিখতে পারো, ঠিক আছে। g এর মান হবে -3, তাহলে কেন্দ্রের মান কত হবে -g, তার মানে এখানে আমরা +3। তো তুমি এত কাজ না করে, হ্যাঁ পরীক্ষার খাতায় লেখার সময় এটা লিখবা, বাট তুমি যদি খুব ইজিলি নির্ণয় করতে চাও তাহলে কি করবা, জাস্ট এখানে এটাকে এই x এর যে সহগ, এই টোটাল x এর টার্মটাকে -2x দ্বারা ভাগ করবা। তাহলে এটাকে তুমি যদি -2x দ্বারা ভাগ করো তাহলে আমার এখানে কি থাকবে, মাইনাস মাইনাসে কাটা যাবে, এখানে x কাটা যাবে, আর 2 দ্বারা ভাগ করলে আমরা জাস্ট 3 থাকে। দেখো আমরা এখানে 3 পেয়েছি, ঠিক আছে। আচ্ছা ঠিক একইভাবে আমি যদি f এর মানটা নির্ণয় করতে চাই, এখানে -g আর এখানে হবে -f, -f এর মান কত হবে, এখানে জাস্ট -2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে আমার এখানে হবে -4, ঠিক আছে। তাহলে আমরা -g এর মান পাইলাম আর -f এর মান পাইলাম, ঠিক আছে। এখন এটার মধ্যে আমরা জাস্ট বসাই দিব, আমার কাছে দুইটা টার্ম আছে, অর্থাৎ আমি যদি নরমাল ভাবে বলতে চাই জিএফসি এটা সংক্রান্ত আমি তিনটা সমীকরণ পাই গেছি, তাহলে আমার কি লাগে, আমি বলছি তিনটা সমীকরণ পাইলে আমাদের সমীকরণ নির্ণয় করা ইজি হয়ে যায়। তো এইখানে দেখো আমাদের এক সমীকরণে জাস্ট জি এর মান এফ এর মান দেওয়াই আছে, তাহলে আমরা জাস্ট জি এর মান এফ এর মান এখানে পুট করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে জি এর মান হচ্ছে শুধু জি এর মান হবে -3 আর শুধু এফ এর মান হবে +4, তাহলে এখানে দেখো 318 -8 প্লাস ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে যেটা আমি দ্বারা মানে পাই সেটা হচ্ছে সি এর মানটা হবে 26, ঠিক আছে। তাহলে দেখো আমরা জি এর মান পাইলাম, এফ এর মানও পাইলাম, সি এর মানও পাইলাম, জাস্ট আমরা এখন জি এফ সি এর মধ্যে আমরা বৃত্তের সমীকরণের মধ্যে বসাই দিব, তাহলে আমাদের সমীকরণটা নির্ণয় হয়ে যাবে। তাহলে চলো আমরা করি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 4 তাহলে 8y প্লাস 26, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নির্ণীত সমীকরণ, ঠিক আছে। তো আশা করি এই টাইপের মধ্যে আর তোমাদের কোনো সমস্যা নেই। কেন্দ্র এবং একটি বিন্দু যদি দেওয়া থাকে, কেন্দ্র একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে এবং ওই বৃত্তটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, ওই বৃত্তের সমীকরণটা কিভাবে নির্ণয় করতে হবে এটার প্রসেস হচ্ছে এটা, ঠিক আছে। তো চলো আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টাইপ আমরা দেখবো